বুঝে দেখেন পাবেন শুধু গালি বলে আগের পেজ আগে শুধু মাঝখানে একটা বাদ দিছে আদাটা লিখেন তেল কতটুকু তেল কতটুকু তেল তো দেই নাই ভাই এখন যখন দেই তখন তো আমি বলবো যে কি পরিমাণ দিলাম তেল আমি তো দিলাম আদা লিখা নাই আদাটা লিখেন এখানে তো আদা কম্পুচারই যাবে আদা 100% আদা ছাড়া চিলি গালি বের হবে না কতটুকু দেবো আদা আদা দেন 20 গ্রাম কুচি করে যাবে নাকি স্লাইস ফ্যান বন্ধ করে দেন এখন আর ফ্যান লাগবে না আমরা হচ্ছে ফুল 1 কাপ তেল দিয়ে দেবো 1 কাপ 1 কাপ তেল দেবো পরিমাণ বললে ভালো হয় না 1 কাপ কাপ তো বড় আছে ছোট ভাই ইন্ডাস্ট্রিয়াল ভাষা বুঝতে হবে এই যে কাপটা আছে না বড়টা এটা হচ্ছে 1 কাপ আর বাকি যেগুলো ছোট দেখতেছে তারপরটা হচ্ছে হাফ কাপ তারপরটা হচ্ছে 1/3 কাপ তারপরটা হচ্ছে হাফ কাপ তারপরটা হচ্ছে কোয়ার্টার কাপ ঠিক আছে এগুলো বুঝতে হবে এটা একটা কাপ মানে আপনার আমার 4 মগ না ঠিক আছে 4 কাপ আর 4 মগ এগুলো পার্থক্য হয় বাকি ইন্ডাস্ট্রিয়ালতে 4 কাপ যেটা একই মাপে না মানে পরিমাণটা বললে বাসে বানাইতে সুবিধা এই যে আপনারা বলে দিলাম এই যে কাপের এটা কিন্তু 1 কাপ পরিমাণ নিয়ে নেবেন 1 কাপ মানে 1 কাপ শুনুন আমি আপনাদের বলি এখানে তো আপনার একটু কম বেশি সমস্যা না এটা তো তেল এটা যদি আপনার 20 গ্রাম বেশি হয় এটা তো সমস্যা না তো আচ্ছা 1 কাপ তেলের সাথে আমরা 7 থেকে 8 কোয়া রসুন নেব 7টা অথবা 8টা কোয়া রসুন আমরা ক্রাশ করে নেব কি কাট ক্রাশ আচ্ছা একজন একটু আমাকে ওই যে ইয়েকে ডাকবেন তো মানে ইমনকে ডাকেন তো ইমনকে একটু বলবেন যে ইমনকে ডাকেন একজন জান না এই ভাই একজন একটু ইমনকে ওখানে যেতে বলেন আমার আদাটা সর্বপ্রথম কেন দিছি আদাটা একটু শক্ত বেশি ঠিক আছে এটা একটু ফ্রাই হতে টাইম লাগবে যার কারণে আমরা প্রথমে আদাটা দিয়ে দিছি আর একটু এখান থেকে বের করেন সাদা তিল আদা আগে দেওয়া লাগবে ওখান থেকে লুচি দেবেন তো লুচি দেবেন রিমোটটা ভাই একটু ভালো জায়গায় রাখেন নিচে রাখেন রিমোটটা নিচে রাখেন ওই যে নিচে বক্সের উপরে রাখেন হ্যাঁ গালি করলে এই যাবে সিসিম যাবে ভাই সিসিম আমি যখন দেব তখন আপনাদের বলবো আপনারা তাড়াহুড়া করেন না আমি যখন করবো যেটা সেটা আপনাদের বলে দিচ্ছি আপনারা তখন লিখবেন আমার আগে যদি আপনারা দৌড়ান তাহলে একটা বল দিবেন আমাকে এরকম একটা বল দেবেন আমি এগুলো একটু একজনকে ওয়াশ করে দিতে বলছিলাম আনেন ওইটাই আনেন যেটা ধরছেন ওইটাই আনেন আরেকটা রুসলি আছে না ওখানে ওই রুসলিটাও দিলেন ভাই আচ্ছা না থাকলে স্টপ কিচেন আছে
সাদা তিল, ঠিক আছে? এটা হচ্ছে কি কাঁচা, তাই না? এটা কিন্তু কাঁচা, এবং অনেকদিন এটা যেহেতু কৌটার মধ্যে আছে, এটা একটা গন্ধ আসতে পারে, তাই না? অতএব আমরা তিলটা একটু রোস্ট করে দেবো। তেল কতটুকু দেবো? 2-3 টেবিল চামচ, 3 টেবিল চামচটা তিল না আরেকটু লাগবে, আরেকটু আমি একটু বেশি করে নিই, এটা আবার কিছু রেখে দেবো এখান থেকে। 2-3 চামচ দিয়ে দেবো। আমি এখান থেকে কিছু রেখে দেবো। চামচ দুই রকম আছে, 4 চামচ টেবিল চামচ দুইটা দুই রকম, দুইটার মাপ দুই রকম। লাগবে চামচ দিয়ে হয়ে গেল না। একটু বাদামি কালার করে রেখে নেবো। হালকা ব্রাউন। দেখবেন এখন একটা এটার থেকে একটা গন্ধ আসবে, গ্রাম সুন্দর একটা স্মেল আছে। এটা তো প্লাস্টিক নরমাল প্লাস্টিক সারাদিন দিলেও তো জি, প্লাস্টিক এটা হচ্ছে রাবার। প্লাস্টিক এমন একটা ফ্যাক্টরি আছে, ঠান্ডা করে কিছুই না, অফ করে। কোনটা ছিল না কোনটা এটা বল বল ইয়া স্লিপ প্লাগ আছে, ওই যেখানে স্লিপ প্লাগ। দুই টেবিল চামচ আমি রেখে দিলাম আমার আলাদা। এটা অন্য কাজের জন্য রাখছি। কি ভাই দিব 2-3 চামচ সাদা তেল এমনি সাদাই কি বলে সাদা তেল তো লেখছে স্লিপ প্লাগটা কি আপনার এটাও না, প্লাগ করার আগে মরিচটা একটু ভেজে নেবেন, ঠিক আছে? আর এখন না নিলেও এটা সমস্যা নাই, এটা আমি গরম তেল এখানে ঢেলে দেবো, ঠিক আছে? কতটুকু এটা? 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ। ভাই রেখে দেন এটাও। এরপর হচ্ছে আমি এখানে রসুনগুলো দিয়ে দেবো, ক্রাশ করা রসুন যেগুলো। এরপর হচ্ছে মাঝারি সাইজের এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, ঠিক আছে? আর হচ্ছে 20 গ্রাম এখানে দিয়ে দিবেন কি পেঁয়াজ পাতা, ঠিক আছে? পেঁয়াজ পাতা